ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আসলে আমরা যে ভিডিওটি দেখব তা একজন বিডিআর সদস্যের জীবনের করুণ একটি গল্প। তো আমরা জানি যে 2009 সালে আমাদের দেশে একটি বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহে আমাদের দেশের অনেক সেনা সদস্য মৃত্যুবরণ করেছিলেন। সেই বিদ্রোহের নাম বিডিআর বিদ্রোহ। ও সেই বিডিআরের একজন সদস্য, যিনি বিডিআর বিদ্রোহের মামলার কারণে 16 বছর জেল কেটেছেন। এবং তার চাইতেও দুঃখজনক বিষয় হলো 16 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে বাড়িতে এসে দেখলেন যে আসলে তার কিছুই নেই, এমনকি তার স্ত্রী সন্তান মাও নেই, যা আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে চলুন সেই বিডিআর সদস্যের জীবনের করুণ গল্পটি একটু দেখে নেই। তার আগে আমি বলে নিচ্ছি, আমি যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। যেখানে ছিলাম বিনা দোষে, বিনা অপরাধে, বিনা সাজায়, বিনা জরিমানায় 16 বছর আমার চলে গেছে জেলখানায়। 16 বছর চলে গেছে। আমি এখন মানে অসহায় হয়ে গেছি, কারণ চাকরি 28 বছর চাকরি করতে পেনশন কেড়ে নিছে, বিনা সাজায় 16 বছর জেল খাটিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে, এমনকি জিবির টাকা পর্যন্ত আমি জমানোর জিবির টাকা, জিপিএফ এর টাকা। দুর্ভাগ্য, এই দেশটা কি ধরনের মানুষ বাস করে, কেমন মানুষ বাস যাই না। আমার জমানো টাকা, বেতন থেকে 500, 1000, 500, 1000, 500 জমা করতাম, সেই জিপির টাকা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। আর 16 বছর নিজের বাড়িতে এসেছি। এটা আপনার বাড়ি না? জি, আমার বাড়িতে এসেছি। এই দেখেন, বাড়িতে আমার কিচ্ছু নেই, বাড়িতে কিচ্ছু নেই, কেউ থাকে না। ঘরে ঢুকে ভিতরে দেখেন না? আমার স্ত্রী, সন্তান, মা সবাই ছিল। ঘরে ঢুকে ভিতরে কিছু আছে নাকি দেখেন। আর আমার মা নেই, ভাই নেই, কি স্ত্রী অবস্থা! নেই, সন্তান নেই। এই ঘরটা খালি করে দিচ্ছে। হ্যাঁ, তাই তো, ঘরের মধ্যে তো কিচ্ছু নাই, একদম ফাঁকা, কিচ্ছু নাই। ভূতের ঘরের মতো ঘরটা করেছেন। থাকতেও ভয় লাগে, রাখতেও ভয় লাগে। তাই যে ওই বাইরে থাকি, বারান্দায় থাকি, ওই বাইরে থাকি, গাঁজা করায় থাকি। দেখেন, কিচ্ছু নাই ঘরে, আমার কিচ্ছু নেই ঘরে, বিন্দু মাত্র এক কোনা জিনিস নেই। 16 বছর ফাঁকা ছিল ঘর। হৃদয় বিদারক কাণ্ড। সত্যি হৃদয় বিদারক। কি করবো, কোথায় যাবো, কি করবো যাই ঠিক জানি না। এটা সিনেমার গল্প, কেউ হার মানায়। কিছু বিনা উপাদায় তৎকালীন সরকার। আপনার ছেলে মেয়ে নাই ভাই? ফিল্মে একজন ছেলে ছিল, একটা ছোট ছেলে, তার মা নিখোঁজ নাই 16 বছর। তারা আমার দেখতে তাহলে 16 বছর আছে, পর, জীবিত না মৃত তাও আমি ঠিক জানি না। 16 বছর পর বাড়িতে আসার পর আপনি কিছু দেখতে না, পাচ্ছেন আমি না? কিছু জানি। আমার মা ছিল, মা মারা গেছে। মা ছিলেন, মা মারা গিয়েছে, এবং স্ত্রী সম্ভবত, আসলে কতদিন অপেক্ষা করবেন, স্ত্রী সম্ভবত অন্যখানে চলে গিয়েছেন। আর ছেলেটি তখন আসলে ছোট ছিল। এখন কিছুই এসে পাচ্ছেন না। সন্তান ছিল, আপনার বাসায় যে জিনিসপত্র ছিল তাও নেই? এটা জিনিসপত্রও নাই, ফাঁকা ঘর করে রয়েছে। আমি এই অবস্থায় আছি এখন। দেখেন, একটা সুতাও নেই। আমি এখানে থাকি, শোয়ার জায়গা নেই। কেমন আছে? তাহলে আপনার দিনকাল কেমন যাচ্ছে এখন? সবাই মানে আমি অসহায় হয়ে গেছি। আমার কী করবো, আমি বলার কিছু, আমি ভাষা পাচ্ছি না। কারণ 28টি বছর চাকরি করে আমি পেনশনের হকদার, কত কোটি টাকা পাবো, সেটা জীবিকা নির্ভর করবো, পরিবার নিয়ে থাকবো। সে পরিবারও নাই, সে টাকাও নাই, পেনশনও নাই, চাকরিও নাই, আমার জিপিএফের জন্য টাকাটাও কিছুই নেই। আমি এই অবস্থায় এখন জেলে, এখন এই বাড়িতে আসছি 16 বছর। মানে আমার এই সমাধান জানি না কিভাবে পাবো, কোন সরকার আমাকে দেবে। আপনি জেল খাটলেন কেন ভাই? আমি 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলাম। ঘটনার দিন আমি পিলখানার বাইরে ছিলাম। আমি এর কিচ্ছু দেখি না, পিলখানার কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু দেখি না। এর তদন্ত বেরিয়ে আসছে, 7 স্তরের তদন্ত। আচ্ছা, উনি একজন কর্মচারী ছিলেন। বাংলাদেশের দেশ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি সবারই এখানে তদন্ত হয়েছে। সবার তদন্ত হয়েছে, এসব সবার সব পাইনি না। পদবি তারপর আমি ক্লিয়ার করা হয় নাই। নির্দোষ প্রমাণিত যাই হয়েছি। হোক, নির্দোষ প্রমাণিত হওয়ার পরে তারপর আমাকে চার্জশিটে আওতায় নিয়ে আসছে। চার্জশিটে এখানে মিথ্যা সাক্ষী, মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাকে আদালতে দাঁড় করাইছে। আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে সাক্ষী, আমি ওখানে নির্দোষ প্রমাণিত হয়েছি। নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও 16টি বছর
আমি জেলে 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 থাকতে হয়েছে। না দিছে জামিন, না দিছে মুক্তি। এই 16 বছরের মধ্যে দেখেন আমার এখানে স্ত্রী ছিল, সন্তান ছিল, মা ছিল, এখন কেউ নেই, একদম ফাঁকা, একদম ফাঁকা। আমার পাশে কেউ নেই, অথচ আল্লাহ ছাড়া, আমার সৃষ্টিকর্তা ছাড়া আমার পাশে। দীর্ঘদিন চাকরি করে যে টাকাগুলো ব্যাংকে ছিল সে টাকাগুলো বলে দেয়নি এই সরকার। আবার পেনশন রেশন কোনোটাই তো সে পায়নি। বেতনটা কেন সরকারের চাকরি বলবৎ রাখা একজন উচিত। মানুষের সাথে এত অবিচার কেন? পেনশন সব চাই, আর টাকারও এখনো বউ নাই। এখন আমরা আদিবাসী লোক একটা বিয়ে করতে গেলে 2 লাখ টাকা লাগবে নতুন বউ। আচ্ছা, উনি তো আদিবাসী কোথায় সম্ভবত। পাবো আমরা এই টাকা? সরকার যেন এই ব্যবস্থা করে। সেটা আপনার বড় কাছে কথা কোনো নয়, টাকা পয়সাও নাই তো। না, কোনো টাকা তিনি তো পয়সা এই নাই। দেশের নাগরিক। চলবেন কিভাবে তার কোনো বুদ্ধি নাই। না, আমার কেউ যদি আপনাকে আর্থিক সহযোগিতা করে, যদি কেউ করে, কেউ যদি দৈবান ব্যক্তি হয় করতে পারে, আমি এটা আমি নেব, সমস্যা নেই। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন তারা, মোবাইল একটা একটা করে বলেন। 01795672648। 48, ওকে। তো আমি মাছরাঙ্গা টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ওনার মতো একজন মানুষের গল্পটি তুলে ধরার জন্য অথবা ওনাকে নিয়ে একটি প্রতিবেদন করার জন্য। এই প্রতিবেদনের কারণে হয়তো এটি সরকারের নজরে যাবে এবং হয়তো ওনার একটি গতি হতেও পারে। তো যাই হোক বন্ধুরা, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলাম। এটাকে আসলে কি বলবো, কোনো কিছু বলার ভাষা আমার নেই। যে মানুষটি মা ছিল, ছোট একটি ছেলে ছিল, স্ত্রী ছিল, হয়তো তার সংসারটি অনেক সুখের ছিল, কিন্তু 16 বছর জেল কেটে বাড়িতে এসে দেখেন তার কোনো কিছুই নেই। এমনকি তার চাকরি তো নাই, এর সাথে তার জমানো যে টাকাটা ছিল সেই টাকাটাও নাই। আসলে এর চেয়ে বড় ট্র্যাজেডি একজন মানুষের জীবনে আর কি হতে পারে? আমার মনে হয় এইসব গল্প আসলে সিনেমার গল্পকে হার মানিয়ে যাবে। আসলে আমি এই গল্পটি দেখার পরে আসলে খুবই আবেগতাড়িত হয়ে গিয়েছি। আসলে কিছুই বলার নাই, অথবা কোনো কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি শুধু একটি কথাই বলবো, আল্লাহ যেন এই ভাইটিকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তার ফ্যামিলিকে যে তার যদি সম্ভব হয় তাহলে আগের মতো ফিরিয়ে দেন, বা তাকে সুন্দর একটি জীবন যেন উপহার দেন, যাতে বাকিটা জীবন সে যেন তা সুন্দরভাবে কাটাতে পারে। আর আশা করবো তার ছেলেটির সন্তান তিনি পাবেন। অন্ততপক্ষে হয়তো তার ছেলেটিকে দেখলেও হয়তো তার দুঃখটা কিছুটা হলেও লাঘব হতে পারে। তো আমি সবশেষে আরেকটি কথা বলবো, আর সেটি হচ্ছে এই ভাইটি এই ভিডিওর মাধ্যমে তিনি তার মোবাইল নম্বরটি দিয়েছেন। যদি কেউ তাকে কোনোভাবে আর্থিকভাবে হোক বা যে কোনোভাবে হোক যদি সাহায্য করতে চান, তো তার দেওয়া মোবাইল নম্বরটিতে আপনারা যোগাযোগ করে তাকে যে যতটুকু পারেন যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাকে সাহায্য করে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।